ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শিয়াফ শাহিন পরিচালিত, আফরান নিশু, তমা মির্জা, সোনেরা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দাগি। তো দাগির কিন্তু ট্রেলার ভাই ড্রপ করা হয়েছে এবং বস কিন্তু তার পুরনো ফর্মে ব্যাক করছে। তো এই দাগির ট্রেলারটা আসলে কেমন ছিল, আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল সেটা কি পূরণ করতে পারলো, এবং ট্রেলারটা কি আদৌ ভালো হলো, বরবাদের সঙ্গে কি এই দাগি মুভিটা কি বিট করতে পারবে? তো এটা আসলে দেখবার বিষয়। তো এখন আমি ট্রেলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ট্রেলার যেভাবে শুরু হচ্ছে বা ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু আন্দাজ করা যাচ্ছে, এখানে আফরান নিশু সে একটা মার্ডার কেসের আসামি হয়ে সে জেলে যাবে, এবং ট্রেলারের শুরুর দিকে একজন মায়ের ভয়েস ওভারে আমরা ডায়লগ শুনতে পাচ্ছি যে সে মরার সময় পানি পাবে না। তো আফরান নিশুর ক্যারেক্টার মানে নিশান। তো নিশান জেলে যায় এবং তার জন্য সবাই মানে নিশানের ফাঁসি চায়, এবং সে 14 বছর জেলে থাকে। তো জেলের একটা পোর্শন কিন্তু দেখানো হবে, সেখানে তার সঙ্গে কি হয় বা সে কি করে কাদের সঙ্গে পরিচয় হয়। এই যে ট্রেলারের শেষ ভাগে ভিলেন, তো তাদের যে একটা হিসাব বাকি থাকে, তো সেই হিসাব আসলে খুনের বদলা খুন, যে ডায়লগটা আমরা শুনতে পাই। তো এই যে একটা দিক, তার জেলের একটা জীবন কাহিনী 14 বছর, এবং 14 বছর পরে সে ফিরে আসতেছে। তার পরিবার তাকে বলতেছে যে সে পালিয়ে আসছে কিনা, এবং তার পরিবার কিন্তু তাকে মানতে যাচ্ছে না, যেহেতু সে একজন আম কয়েদি বা সে একজন আসামি ছিল। অপরদিকে সে দেখতে পাচ্ছে তার যে প্রেমিকা ছিল, তার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে। একটা বাচ্চার কিন্তু আমরা সিন দেখতে পাই যে ভিলেন যারা আছে তারা কিন্তু বাচ্চার উপর অ্যাটাক করার চেষ্টা করে। সেখানে আফরান নিশো তাদেরকে থামিয়ে দেয়। তো গল্পটা কিন্তু অনেকটাই স্ট্রং, দুর্দান্ত একটা গল্প, এবং গল্পর অনেক লম্বা একটা লেন্থ আমরা দেখতে পাবো। আফরান নিশোর ক্যারেক্টার যখন জেলে থাকে, সে 14 বছর আল্লাহর কাছে প্রার্থনা করে সে সবাই যেন তাকে মাফ করে দেয়। তবে হ্যাঁ, সে জেল থেকে ছাড়া পাওয়ার পরে সমাজ কিংবা তার আপনজনেরা কেউ তাকে মাফ করে না। কেউ তাকে মানতে চায় না। তো সেখান থেকে তার ভিতরে যে কষ্টটা, কিংবা সে কি করবে, তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করছে, এবং পরবর্তীতে তার জীবনে আরেকটা মেয়ে আসবে, কিন্তু সে কিন্তু তাকে ভালোবাসতে পারবে না। তো আফরান নিশোর পারফরম্যান্স পুরো ট্রেলার জুড়ে জাস্ট দুর্দান্ত ছিল, দেখবার মতো। তার রিঅ্যাকশনগুলো, তার ডায়লগ ডেলিভারি সত্যি জাস্ট দুর্দান্ত ছিল। ট্রেলারের শেষ ভাগে ডায়লগগুলো অসাধারণ। ট্রেলারটাকে এত সুন্দরভাবে এডিট করা হয়েছে, এত সুন্দর করে কাট করা হয়েছে, সত্যি আমি জাস্ট বসের ফ্যান হয়ে গেছি। বস এবার কিন্তু ঈদে মানে বরবাদকে টক্কর দিবে, এবং এই যে দাগির গল্প, এটা কিন্তু ইন্টারেস্টিং হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই আফরান নিশোর যে ক্যারেক্টার, সে তার ভালোবাসাকে হারিয়েছে এবং নতুন করে তাকে একজন ভালোবাসতেছে, তাকে ভালোবাসতে পারতেছে না, এবং মেবি তমা মির্জা তার একটা বাচ্চা থাকবে, তার হাজব্যান্ড হয়তোবা মারা যাবে। তো এই যে তার বাচ্চাটা, তার বাচ্চার সঙ্গে তার একটা বন্ডিং তৈরি হবে। তো ভিলেন হয়তোবা কোনো কারণে এই বাচ্চাটার পিছনে পড়বে, তো আফরান নিশো তাকে সেভ করবে। এরকম একটা গল্প কিন্তু আমরা দেখতে পাবো। হয়তোবা আম মানে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে আফরান নিশোর এই ক্যারেক্টারটা মারা যাবে। প্রথমত, এই ট্রেলারে আফরান নিশোর পারফরম্যান্স আমার দুর্দান্ত লাগছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ওই যে আ চিল্লানো, কিংবা তার ডায়লগ ডেলিভারি, তার ডায়লগগুলো এই মুভিতে যে ডায়লগগুলো ছিল, ডায়লগগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল। হাজারটা চাঁদ আসলেও সে চাঁদের কোনো মূল্য নাই, যদি তুমি না আসো সে রাতের কোনো অর্থই নাই। তো এই যে ডায়লগটা বলতেছে, তার পাশাপাশি এন্টার কাটের যে সিনগুলো দেখানো হচ্ছে, আফরান নিশো অ্যাকশন করতেছে, জাস্ট দুর্দান্ত। ট্রেলারটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এইটা ভাই মানতে হবে যে দাগি এই মুভিটার মানে একটা শক্তি আছে। কোথাও গিয়ে বরবাদের সঙ্গে এত বড় বাজেটের একটা মুভির সাথে লড়াই করার শক্তি আছে, সেটা কিন্তু আফরান নিশো বস তিনি প্রমাণ করে দিলেন। এবং আ আমি বলব যে বরবাদের থেকে বেটার একটা সিনেমা হবে দাগি, যে মুভিটা দর্শককে কাঁদাবে, দর্শককে হাসাবে, দর্শককে ইমোশনাল করবে, এবং ট্রেলারটাই আলাদা লেভেলের ছিল। আফরান নিশোর লুক কিন্তু দুর্দান্ত লুক ছিল। ওভারঅল এই পুরো ট্রেলার জুড়ে আফরান নিশোর পারফরম্যান্সটা দেখবার মতো ছিল, আর বিশেষ করে দাগি, এটা কিন্তু একটা স্ট্রং ইমোশনাল গল্প হতে যাচ্ছে। যদি একবার দর্শক গল্পটাকে কানেক্ট করতে পারে নিজের সঙ্গে, তাহলে সত্যি বলতে এই দাগি মুভিটা কিন্তু বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে, কোথাও গিয়ে বরবাদকে বিট করতে পারে, এটা কিন্তু ফর শিওর।
এবং যারা আফরান নিশো ফ্যান আছে তাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।